আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সহিহ মুসলিমের 4324 নম্বর হাদিসে আসছে, বুরাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে তার পিতা থেকে বর্ণিত আছে, মাইজ ইবনু মালিক আসলামি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রসুল, নিশ্চয়ই আমি আমার আত্মার উপর জুলুম করেছি, অর্থাৎ ব্যভিচার করেছি। আমি চাই যে আপনি আমাকে পবিত্র করবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন। পরের দিন সে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রসুল, আমি ব্যভিচার করেছি। এবারও তিনি তাকে ফিরিয়ে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক ব্যক্তিকে তার সম্প্রদায়ের কাছে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকটিকে সেখানে পাঠালেন, সেখানে গিয়ে সে জিজ্ঞেস করলেন, আপনারা কি মনে করেন যে তার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে এবং সে মন্দ কাজে লিপ্ত হয়েছে? তারা প্রতি উত্তর করলেন এবং বললেন, আমরা তো তার মস্তিষ্কের বিকৃতি সম্পর্কে কোনো কিছুই জানি না। আমরা তো জানি যে সে সম্পূর্ণ সুস্থ প্রকৃতির। এরপর মাইজ তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করল। তখন তিনি আবারও একজন লোককে তার গোত্রের কাছে পাঠালেন জিজ্ঞাসাবাদ করার জন্য। তখনও তারা তাকে জানালো যে আমরা তার সম্পর্কে খারাপ কোনো কিছু জানি না এবং তার মস্তিষ্কেরও কোনো বিকৃতি ঘটেনি। এরপর যখন চতুর্থবার সে আগমন করল, তখন তার জন্য একটি গর্ত খনন করা হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ব্যভিচারের শাস্তি প্রদানের নির্দেশ প্রদান করলেন। সুতরাং তাকে পাথর নিক্ষেপ করা হলো। বর্ণনাকারী বলেন, এরপর খাদিমি এক মহিলা এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ব্যভিচার করেছি, সুতরাং আপনি আমাকে পবিত্র করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন। পরবর্তী দিন আবার ওই মহিলাটি আগমন করল এবং বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন আমাকে ফিরিয়ে দিচ্ছেন? আপনি সম্ভবত আমাকে ওইভাবে ফিরিয়ে দিতে চান যেইভাবে আপনি ফিরিয়ে দিয়েছেন মাইজকে। আল্লাহর শপথ করে বলছি, নিশ্চয়ই আমি গর্ভবতী। তখন তিনি বললেন, তুমি যদি ফিরে যেতে না চাও তবে আপাতত এখনকার মতো চলে যাও এবং প্রসবকাল পর্যন্ত অপেক্ষা করো। রাবি বলেন, এরপর যখন সে সন্তান প্রসব করল, তখন ভূমিষ্ঠ সন্তানকে এক টুকরা কাপড়ের মধ্যে নিয়ে তার কাছে আগমন করল এবং বলল, এ সন্তান আমি প্রসব করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাকে দুধ পান করাও। দুধ পান করানোর সময় পার হয়ে গেলে তারপরে এসো। এরপর যখন তার দুধ পান করানোর সময় শেষ হলো, তখন ওই মহিলা শিশু সন্তানটিকে নিয়ে তার কাছে মহিলাটি আবার আগমন করল, এমন অবস্থায় যে শিশুটির হাতে এক টুকরা রুটি ছিল। এরপর বলল, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো সেই শিশু যাকে আমি দুধ পান করানোর কাজ শেষ করেছি, সে এখন খাদ্য খায়। তখন শিশু সন্তানটিকে তিনি কোনো এক মুসলিমকে প্রদান করলেন। এরপর তার প্রতি ব্যভিচারের শাস্তি প্রদানের নির্দেশ দিলেন। মহিলার বক্ষ পর্যন্ত গর্ত খনন করানো হলো। এরপর জনগণকে তার প্রতি পাথর নিক্ষেপের নির্দেশ দিলেন। তারা তাকে পাথর মারতে শুরু করলো। খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পাথর নিয়ে অগ্রসর হলেন এবং মহিলার মাথায় নিক্ষেপ করলেন। তা থেকে রক্ত ছিটকে পড়ল খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখমণ্ডলে। তখন তিনি মহিলাটিকে গালি দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গালি শুনতে পেলেন। তিনি বললেন, সাবধান হে খালিদ, সে মহান আল্লাহর শপথ যার হাতে আমার জীবন, জেনে রেখো, নিশ্চয়ই সে এমন তওবা করেছে, যদি কোনো হক্কুল ইবাদ বিনষ্টকারী ব্যক্তিও এমন তওবা করত তবে তাও ক্ষমা হয়ে যেত। এরপর তারা জানাজার সালাত আদায়ের নির্দেশ দিলেন। তিনি তার জানাজার সালাত আদায় করলেন
এরপর তাকে দাফন করা হলো।